নমস্কার বন্ধুরা, আয়ুষ থিংস ফর বার্ড চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। তো আগের একটা ভিডিওতে বলা হয়েছিল যে পাখির শরীর শুকনো হয়ে যাচ্ছে কেন বা কী কারণে পাখির শরীর শুকনো হয়ে যায়, শুকো লাগা কী বা শুকো কী দেখে বুঝতে পারবো যে আমার পাখিটা শুকো লেগেছে কিংবা পাখির সিনা টেনে যাচ্ছে আর কি। তো বডি হালকা হয়ে যাচ্ছে, পাখি ছোট হয়ে আসছে। তো তার কারণ কিন্তু আগের ভিডিওতে বলা হয়েছে, তোমরা যারা দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো। তো আজকে বলবো যে এই শুকো লাগা রোগ থেকে আমরা পাখিটাকে কিভাবে মুক্ত করতে পারবো বা আমার পাখিটাকে কিভাবে ট্রিটমেন্ট করব, তার সমাধান। তো চলো শুরু করা যাক। তো পাখিটাকে কিন্তু আগেই তোমাকে আলাদা কেজে রাখতে হবে, কারণ এই যে পাখিটার রোগ হয়েছে শুকো লাগা রোগটা এমনই, একটা পাখি থেকে আরেকটা পাখি ছড়িয়ে যেতে পারে। তবে সেটা কলোনির ক্ষেত্রে, তোমরা যদি আলাদা কেজে পাখি পালন করো তাহলে তো আর আলাদা করার প্রয়োজন হয় না। কিন্তু কলোনিতে যাদের পাখি আছে তাদেরকে পাখিটাকে কিন্তু আগেই আলাদা করে রাখতে হবে, তারপরে কিন্তু প্রপার ট্রিটমেন্ট করতে হবে। তো প্রথমে তুমি পাখিটাকে লিভারের ওষুধ দেবে। লিভারের ক্ষেত্রে লিভ 52 দিতে পারো, কিংবা যে লিভারের যারা যে ওষুধ লিভারের ব্যবহার করো সেটাও দিতে পারো। তবে লিভারের ক্ষেত্রে কিন্তু লিভ 52 খুবই ভালো ওষুধ। তো এটা 1 লিটার জলে 7 ml মতো তোমরা এটা 15 দিন টানা ইউজ করতে পারো। তো 15 দিন ইউজ করার পর যদি দেখো যে তোমার পাখিটা আগের থেকে বেটার পজিশানে এসেছে, তাহলে তো আর কথাই হয় না, আর কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ে না। তো তাহলে তুমি জানবে যে পাখিটা আমার সুস্থ আছে। এর লিভ 52 দেওয়ার পরেও বা লিভারের কোর্স করার পরেও যদি পাখিটা আমার ঠিক হচ্ছে না, সেরকমই আছে, বডিটা হালকা আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা তারপরে দেবে অ্যালবান্ডোজেল। এই যে ওষুধটা আছে অ্যালবান্ডোজেল, এটাও 1 লিটার জলে 5 ml দিতে পারো। এটা কৃমির ওষুধ, এবার তোমাকে ভাবতে হবে যে তাহলে পাখিটার কৃমি হয়েছে, সেই কারণে আমি কৃমির কোর্স করাচ্ছি। এটাও তুমি 1 লিটার জলে 5 ml দিতে পারো। এবারে এই হিসেব করে তোমার কলোনিতে বলি বা কেজে বলি যতটা জল লাগবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে হিসেব করে এটা দিতে হবে। আরও একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু এই সময় পাখির শরীর অনেকটাই অসুস্থ আছে, পাখি অনেকটাই দুর্বল আছে, তার জন্য আমাদেরকে কিন্তু পাখিকে ভিটামিন জাতীয় কোনো ওষুধ দিতে হবে। এক্ষেত্রে তোমরা অ্যাম্বিপ্লেক্স বি কমপ্লেক্স যে ওষুধ আছে সেটাও ইউজ করতে পারো। এছাড়া যে ভিটামিন ব্যবহার করো সেগুলোও কিন্তু ইউজ করতে পারো। তো এইভাবে যদি পাখিকে আমরা প্রপার ট্রিটমেন্ট করতে পারি, তাহলে আশা করি আমার পাখিটা কিন্তু অবশ্যই এই রোগ থেকে মুক্তি পাবে এবং পাখিটা আরও আগের পজিশান থেকে বেটার পজিশানে আসবে। এরপর পাখি কিন্তু ধীরে ধীরে রিকভার করবে। আর সেই সঙ্গে কিন্তু তোমাকে সফট ফুড কিছু খাওয়াতে হবে। হ্যাঁ, এই ডিম, গাজর এগুলোও তোমরা খাওয়াতে পারো। তবে পাখির শরীরটা আস্তে আস্তে কিন্তু সতেজ হবে, একটু তরতাজা হবে এরকম। তো যেহেতু পাখির শরীর শুকনো হয়ে গিয়েছিল, সিনা টেনে গিয়েছিল, পাখিটা তো অনেকটাই অসুস্থ ছিল। তো তোমরা পাখির গতিবিধি অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমার পাখিটা সুস্থ হচ্ছে কিনা, ঠিক কতটা সুস্থ আছে এবং পাখিটা ঠিক কতটা খাবার খাচ্ছে, পরিমাণ মতো খাচ্ছে কিনা, এগুলোও কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। সেই মতো তুমি সফট ফুড ইউজ করতে পারো, মিক্সির ব্যবহার করতে পারো এই কিছু দিয়ে, এবং শাক সবজি খাওয়াতে পারো, বিভিন্ন পাতা, যেমন তোমার কলমি শাক তুমি দিতে পারো। হ্যাঁ, তো এইসব দিয়ে কিন্তু পাখিটাকে সতেজ করে তুলতে হবে। আশা করি এই ওষুধগুলো ব্যবহার করলে এবং এইভাবে ট্রিটমেন্ট করলে এই শুকো লাগা রোগ থেকে কিন্তু তোমার পাখি অবশ্যই মুক্তি পাবে এবং আমরা অবশ্যই কিন্তু আমাদের পাখিটাকে সুস্থ করে তুলতে পারবো। তো চলো আজকের ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল। আর এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ।